একটা বৈঠক যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুন্দরভাবে হয়েছে, এটা আমরা দেখেছি, লক্ষ্য করেছি। এবং একটা যৌথ ঘোষণা, বিবৃতি, সেখানে বাংলাদেশের কথা, বাংলাদেশের গণতন্ত্রের কথা, বাংলাদেশের জনগণের কথা সেখানে উল্লেখ ছিল। লন্ডনে বৈঠকটি হয়েছে, আমি মনে করি এটাতে কাপ প্রদাহ হওয়াটা উচিত ছিল না, এবং এটা নিয়ে বক্তব্য দিব এটারও প্রয়োজন ছিল না। কেন, কি কারণে, কোন প্রেক্ষাপটে তারেক রহমান দেশের বাহিরে? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করেন, আপনারা লক্ষ্য করেছেন, জাতিসংঘে গিয়েছে। জাতিসংঘে গিয়ে সেখানে যারা বিগত জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের উপস্থিতিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে তাদের প্রশংসা করেছে এবং আন্দোলন সংগ্রামে যে তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই কথাটিও ব্যক্ত করেছেন। আমরা বিএনপির দেশে বসে এর প্রতিবাদ করি না, আন্দোলনটা আমরা সবাই মিলে করেছি। আমরা শুধু জুলাই আন্দোলনেই শরীক ছিলাম না, গত 15-16 বছর আমাদের ত্যাগ শিকার, আমাদের কষ্ট, আমাদের শ্রম, আমাদের গাছ আমাদের পাশ থেকে শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুন হয়েছে। আমরা অত্যাচারিত, নির্যাতিত, জেলে ছিলাম। মামলা খেয়ে আমরা বাসা বাড়িতে থাকতে পারি না, কিন্তু আমরা অত্যাচার, নির্যাতন সহ্য করেও টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই আন্দোলন সংগ্রাম থেকে সরে যায়। আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, বীর গর্ভে ছিলাম, খালেদা জিয়ার নেতৃত্বে ছিলাম, তারেক রহমানের নেতৃত্বে ছিলাম, তার গাইডেন্সে ছিলাম। এই তারেক রহমান, তিনি আমাদের কিছু একত্রিত করেন নাই, দেশবাসীকে এই আন্দোলন করার জন্য একত্রিত করেছে, সকল দলের জন্য কথা বলেছে। কোন প্রেক্ষাপটে তারেক রহমান দেশের বাইরে আছেন এটা তো নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। তাহলে একটা বৈঠক দেশের বাইরে হয়েছে, এটার জন্য কেন কৌশলী হয়ে এত কথা বলতে হবে? কারণ আমরা তো আন্দোলনটা করেছি একটা টার্গেটে পৌঁছার জন্য। সবাই মিলে আন্দোলন করেছি, সবাই মিলে আন্দোলন করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, আগামীর বাংলাদেশটাকে নতুনভাবে নির্মাণ করার জন্য। তাহলে আজকে এই যে জামাতের আমির সাহেব একসঙ্গে জেলে ছিলাম, ডাক্তার শফিকুর রহমান একসঙ্গে জেলখানা ছিলাম কাশিমপুরে দীর্ঘদিন। আমরা তার সঙ্গে সার্বক্ষণিক কথাবার্তা বলেছি, আন্দোলন সংগ্রামের কথা বলেছি, জেলখানায় একসঙ্গে খেয়েছি, একসঙ্গে নামাজ পড়েছি। 28 তারিখে আমরা সবাই জেলে ছিলাম। 28 তারিখে আমরা অনেকেই মাঠে ছিল। 28 তারিখে আমরা জেলখানায় বসে আমরা ওইখানে প্রতিনিয়ত প্রেক্ষাপটগুলো দেখেছি, কার ভূমিকা কি ছিল,